নমস্কার বন্ধুরা, নমস্কার। আমি খুব খুশি এই বউটুপিটা এতদিনে পুরো কমপ্লিট করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারলাম। আমি খুবই খুশি, এটা পুরোটাই হয়েছে আপনাদের আশীর্বাদে। পুরোটাই হয়তো আমি বানিয়েছি, আমারও মেহনত আছে, কিন্তু আপনারা আশীর্বাদ না করলে আমার মনে হয় না এই শীতে আমি এই রুমালটা মাথায় পরতে পারতাম। তা আমি জানেন তো কাটার কাজ করতে আমার একদম আলসেমি লাগে। আমি বলেছি আপনাদেরকে বারবার, আমার ভিডিওতে দেখবেন কাটার কাজ করতে আমি এককালে কাটা কাজ করতাম, এখন আমার একদম কাটা কাজ এগোই না। তা বলতে না, ঈশ্বর আশীর্বাদে এটা আমার খুবই মোটামুটি এগিয়েছে। কুরুশেরটাই বরং কমপ্লিট করতে পারলাম না, এটাই ধরেছি। এটা মানে আদা জল দিয়ে বলে না, ওই আদা জল করে লেগেছে আর কি, ওই জন্য শেষ করতে পারলাম, নাহলে করতেই পারতাম না। তা দেখুন আমি মাথায় দিচ্ছি, পুরোটা হয়ে গেছে সাইজ। এবার শুধু এদিকের এই দড়িটা বানাবো, তাহলেই হয়ে যাবে। পুরো মাপে চলে এসছে এখান থেকে এখান। এটা অ্যাকচুয়ালি জানেন তো, এই কাটা বানাতে হয়, এইটা না গুনলে হয়। তবু আমি গুনেছি আপনাদের জন্য। কেউ যদি বলে কাটা, অনেকেই কমেন্ট বলতেই পারে কমেন্ট বক্সে যে দিদিভাই কাটা বানানো হয়েছে, অনেকেই জিজ্ঞেস করে এরকম প্রশ্ন। তাই আমি আপনাদের জন্য গুনেছি। এটা আমি 150 কাটা বানিয়েছি, কেমন 150 কাটা বানিয়েছি। 150 আমি গুনে দেখেছি, 150 কাটা কেমন বানিয়েছি। মানে এই 2 লাইন হলুদ, 2 লাইন লাল, 2 লাইন হলুদ, 2 লাইন লাল, এমগুলো 2 করে সব গুনেছি। আর ওইদিকে সরু ওইটা 10টা যে বানিয়েছি ওইগুলো ওইটা গুনিনি অবশ্য। ওই 10টা দড়ি, 10টা ঘর দড়ি 35 কাটা, ওইটা গুনিনি। কিন্তু তারপরের থেকে ওই 80টা ঘরটা 150টা ঘর বানিয়েছি। ওই 80টা যে ঘরটা নিয়েছি, প্রথমে তো 10টা ঘর তুলতে হয়, 10টা ঘর তুলতে হয় প্রথমে, কেমন 10টা ঘর 35 কাটা বানিয়েছিলাম। আমার আগে ভিডিওতে দেখবেন, শিখে নেবেন, এটা শেখানো আছে। 35 কাটা বানানোর পর তারপরে একটা ঘরকে 4বার করেছিলাম, 4বার করে বাড়িয়েছিলাম, 40টা হয়েছিল। তারপরে 40টাকে আবার একটা 2টো করেছিলাম, 80টা হয়েছিল। এবার 80টাকে 150টা ঘর বানিয়েছি। এই 80 থেকে এইদিকে যতক্ষণ না দড়িটা না হচ্ছে ততটা 150টা কাটা বানিয়েছি, কেমন। তা কাটা বানানো ঘর দরকার, কাটা বানিয়েছি, গোনার দরকার নেই। ওটা একান থেকে ওইকান মেপে যারই বানাবেন, তার একান থেকে ওকান মাপতে হবে, মাথা দিয়ে মাপতে হবে, দিয়ে কাটা হয় কাটা। কিন্তু আমি যেহেতু আপনারা যদি কেউ জিজ্ঞেস করেন, এরকম প্রশ্ন জিজ্ঞেস করেন, তা আগে থেকে আপনাদের জন্য আমি গুনেছি। এটা আমি 150 কাটা বানিয়েছি, 150 কাটা, কেমন 1 2 3 4 করে 150 কাটা, কেমন। শুধু ওইদিকে 10টা গুনিনি, ওটা 35 কাটা, আর এইদিকে 10টা আবার হবে 35 কাটা, ওইটা না গুনে 150 হয়েছে। তাহলে এবার দেখুন হয়ে গেছে। এবার যেহেতু ওই দিকটায় লাল দিয়ে করেছি, তাই এই দিকটা যখন লাল আসবে, লাল দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, ওই দিকটা লাল আছে, এই দিকটা লাল দিয়ে শেষ করে, লাল দিয়ে শুরু করেছি, এবার লাল দিয়ে শেষ করতে হবে। দেখুন লাল দিয়ে আমি করছি। এবার কি এখানে কি করব, এখানে কি করেছি, প্রথমে 10টা ঘরকে 35 কাটা বানানোর পর একটা ঘরকে 4টা করেছি, তারপরে একটা ঘরকে 2টো করেছি। এখানে তো প্রথমে 2টো করতে হবে, 4টা করতে হবে, কেমন, কারণ ওইটা অলটা করতে হবে। এখানে প্রথমে 2টো করতে হবে। দেখুন আমি একটা এটা কমাতে হবে, ওখানে যে বাড়িয়েছি, আর এখানে এই দিকটায় কমাতে হবে। ওই দিকটা বাড়ানো, একটা দিক বাড়াতে হবে, একটা দিক কমাতে হবে। এই দিকে দেখুন 2টো ঘরকে এক করছে। হ্যাঁ, 2টো ঘরকে দেখুন, 2টো ঘরকে সোজা বানাচ্ছি, কেমন 2টো ঘরকে সোজা বানানো, তাহলে 80টা থেকে 40টা ঘর হয়ে যাবে। এবার 40টা থেকে 10টা আমি শিখিয়ে দেবো কীভাবে করেছি। দেখুন 2টো ঘরকে একটা করছে, কেমন 2টো ঘরকে, দেখুন হয়ে গেছে আমার। 2টো ঘরকে একটা বানাচ্ছি, 2টো ঘরকে একবার সোজা বানাচ্ছি, তাহলে একটা ঘর হয়ে যাচ্ছে। এভাবে ঘর কমছে, কেমন 2টো ঘরকে একটা বানাচ্ছি। ভালো করে দেখে নিন, এইটা কিন্তু ফর্মুলা, কারণ মধ্যেখানটা তো ঝাড়া, সেটা ঘর ঝাড়াবো না, ঝাড়া সোজাবো না। এটাই কিন্তু শেখার আছে, কেমন 2টো ঘরকে একটা বানাচ্ছি, হয়ে গেল। এইবারে কি করব, দেখুন 4টে ঘরকে একটা বানাবো, 4টে ঘরকে একবারে সোজা বানাবো, কেমন একটা ঘর 4টে ঘরকে প্রথমে একটা তুলে নিতে হবে, তারপর 1 2 3 4টে ঘরকে 4টে ঘরকে একটা করব। একটু অসুবিধা হয় জানেন তো, পিছলে যায় 4টে ঘর না, 4টে ঘরকে একটা করে একটু অসুবিধা হয়।
চারটে ঘরকে একটা করতে হবে, চারটে ঘরকে একটা করতে হবে, চারটে ঘরকে একটা করতে হবে। কেমন? আমি বারবার বলছি কারণ এটাই কিন্তু আসল ফর্মুলা। কেমন? আর প্রথমে করতে একটুখানি অসুবিধা হয়। চারটে ঘরকে একভাবে কাটায় বুনে একটা করতে হবে। চারটে ঘরকে একটা, এই দেখুন একটা হয়ে গেল। কেমন? এবার কিন্তু 40টা থেকে একবারে 10টা হচ্ছে। চিন্তা করুন, চারটে ঘরকে একটা করলে 10টা হচ্ছে। কেমন? আবার চারটে ঘরকে 1 2 3 4, 4টা ঘরকে 1 করতে হবে, 1 ঘর করতে হবে। 4 ঘরকে 1 ঘর সোজা, প্লেন সোজা বানানো। হ্যাঁ, চারটে ঘরকে নিয়ে একটা করতে, এই একটা করছে, একটা করতে হবে। চারটে ঘরকে একটা করতে হবে। কেমন? একটা করতে হবে। কেমন? আবার চারটে ঘরকে চারটে ঘরকে চারটে ঘরকে একটা করতে হবে। এটাই মনে রাখবে। হ্যাঁ, তাহলে 80টা থেকে 40টা, 40টা থেকে 10টা কেমন কমছে। কেমন? চারটে ঘরকে আবার একসাথে একবার বুনতে হবে, তাহলেই কমে যাচ্ছে। একবারে চারটে ঘরকে একটা, মানে চারটে একটা হয়ে যাচ্ছে চারটে ঘরে, তাই না? কমে যাচ্ছে। দেখুন এইভাবে চারটে ঘরকে একবারে নেবেন, দিয়ে এবার সোজা বানাবেন। আমার অসুবিধা হচ্ছে, আমার এই একটা হবে। কেমন? এখানে একটা হবে। কেমন? এই একটা দেখছেন, এম করে একটা করবেন একটু। কিন্তু এটা সোজা, জানেন, বাড়ানোটা কিন্তু কঠিন, হাত ব্যথা হয়ে যায়। কিন্তু এই কমানোটা কোনো হাত ব্যথা হলো না আমার, ওই জন্য বলছি কোনো হাত ব্যথা হলো না। তাই এটা কমানোটা সোজা, মোট কথা। আর বানানোটা খুব কষ্ট লাগে। একটা ঘরকে 4বার বানানো খুব কষ্ট লাগে, হাত ধরে যায়। কিন্তু এখানে কোনো প্রবলেম তো আমার হলো না, আমার সমস্যা হলো না, যখন তো আপনাদেরও হবে না। কারণ আমি তো কাটা কাজ একদম করতে আলসেমি লাগে, জানেন, করতে আড়ষ্ট করে। এটা আমার করতে ভালো লাগলো। তাহলে চারটে ঘরকে একটা করা। কেমন? একটা ঘর, এই যে দেখুন একটা। কেমন? এই চারটে ঘর এইবার এই সোজা বানাতে হবে। এই একটা ঘর হবে, একটা ঘর হবে। কেমন? একটা ঘর হবে। এইভাবে ঘর কমাতে হয়। কেমন? আর ঘর বাড়ানোর ভিডিওটা আমার এই বউটুপিটা যখন শুরু করেছি, যে ভিডিওটা, সেই ভিডিওটা শেখানো আছে, আপনারা দেখে নেবেন। কেমন? তাই আমি বলে দিচ্ছি একটা ঘরকে চারটে করতে হয়, আর এখানে চারটে ঘরকে একটা করছি। কেমন? কমাচ্ছি। এই হয়ে গেল, 10টা ঘর হয়ে গেল। হ্যাঁ, দেখুন কত ইজিলি 40টা ঘর 10টা ঘর হয়ে গেল, ভাবেন। ব্যাস, এবারে 10টা ঘরকে 35 কাটা বানালি। ওইদিকে 35 কাটা বানিয়েছিল। কেমন? তা সেম বানাতে হবে, 35 কাটা ঝাড়া সোজা। কেমন? দুদিকটাই সোজা, উল্টো কাটায় সোজা, সোজা কাটায় সোজা। ব্যাস, কমপ্লিট করতে পারলে আমি খুব খুশি। এখানে জানতে পেরেছি 10টা ঘর তো বানানো কোনো ব্যাপার না। ব্যাস, তাহলে এইভাবে 35 কাটা বানাবে। কেমন? ওইদিকে 35 কাটা বানিয়েছি। আর এই ব্যাপারে কেমন, ওইদিকে যা কাটা বানাবেন তকাটা এদিকে বানাবেন। এবার হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার আরেকটা দেখে নেবেন আপনারা কীভাবে ঘরটা মারতে হয়। আমি পুরো 35 কাটা বানাচ্ছি, বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ঘরটা মারতে হয়। কেমন? যারা ঘর মারতে জানো তারা তো জানো, যারা জানো না তারা শিখে নিও।
কমেন্ট বক্সে জানিও কারো ঘর মারতে তোমরা আমার মতনই ঘর মারো না অন্যরকম ঘর মারো, সেটা জানিও। আমার ঘর মারা শিখে দেখে নেবে, তো তোমরা কি এমনি করে ঘর মারো না অন্য ফর্মুলায় মারো। মানে ঘর কমানোটা আমি যেমন দুটো কমাচ্ছি, একবারে 4টে কমাচ্ছি, এমনি করে তোমরা কমানো অন্যভাবে কমাও, সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা কেমন। এইভাবে তাহলে 35 কাটা বানাতে হবে। পঁয়ত্রিশ কাটা বানাতে হবে। দেখুন অনেকটা বানিয়ে নিয়েছি আমি, অনেকটা বানিয়ে নিয়েছি, এর সমান সমান হয়ে গেছে। আর একটু বানাতে হবে, আর একটু বানাতে হবে, আর একটু বানাতে হবে। দেখুন কি ঘর এবার হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে কেমন, 35 কাটা হয়ে গেছে। এবার ঘর মারছে কেমন, কি করতে হবে দেখুন, এই বুনতে হবে। এবার এই এই পিছনের ঘরটাকে টেনে ডিঙ্কিয়ে এই একটা করতে হবে। আবার পিছনের ঘরটাকে কাটাতে নিয়ে ডিঙ্কিয়ে একটা করতে হবে। এইভাবে লাস্টে একটা হয়ে যাবে কেমন। এই দেখুন এইভাবে ঘর মারতে হয়, এই সোজা বুনে নিতে হবে, দিয়ে পিছনের ঘরটাকে এইভাবে কাটা দিয়ে ধরে এইভাবে ডিঙ্কিয়ে একটা করতে হবে। এইভাবে করতে হবে। আমি এইভাবেই ঘর মারাই, কাটাই প্রথমত এমনি করেই সবাই ঘর মারে আর কি। এবার অন্য প্রবণতা কী করে হতে পারে, এটাই কাটা দিয়ে মারতে হয় এইভাবে কেমন। এইভাবে এই লাস্টে একটা ঘর হবে কেমন, দেখুন লাস্টে একটা ঘরে এই ব্যাস এই হয়ে গেল। দেখুন একটা হয়ে গেল কেমন, এই একটা হয়ে গেল কেমন, এই একটা হলো। এবার কাঁচি দিয়ে কেটে এই একটা হয়ে গেল। এবার কাঁচি দিয়ে কেটে এবার এই উলটাকে ঘরে দিয়ে কাঁচি দিয়ে কেটে এই উলটাকে ঘরে দিয়ে ঢুকে গিট দিতে হবে। এই হয়ে গেল কেমন, ব্যাস হয়ে গেল, বউ টুপি কমপ্লিট। ব্যাস কমপ্লিট হয়ে গেল, আমি খুবই হ্যাপি। কমপ্লিট করতে পারলাম, আপনাদের আশীর্বাদে কমপ্লিট করতে পারলাম, তা খুবই হ্যাপি। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এই রুমালের সামনের দিকটায় কুরুশ দিয়ে কীভাবে ডিজাইন করে। একটু সামনের দিকটায় কুরুশ দিয়ে ডিজাইন করলে ভালো লাগে, নেয়া লাগে। এটাও অনেকে নেয়, কেউ ডিজাইন করে না, এটা খারাপ লাগে না। তবু যেহেতু আমি জানি কুরুশের কাজটা, কুরুশটা দিলে আরও একটু মনে হয় ভালো লাগবে। আপনারা বলবেন তো এটাই ভালো লাগছে না কুরুশের কাজটা করে ভালো লাগছে। নেক্সট ভিডিওতে আমি কুরুশের কাজটা দেখিয়ে দেবো, তখন আপনারা বলবেন কেমন। নেক্সট ভিডিওতে আমি এই সামনের দিকটা কুরুশের কাজ করে দেখিয়ে দেবো কেমন, তখন আপনারা জানাবেন তো কোনটা ভালো, এইটা ভালো না কুরুশের কাজ করাটা ভালো, কেমন অবশ্যই জানাবেন কেমন। তা হয়ে গেল বউ টুপি হয়ে গেল। একটুখানি থাকেন, একটুখানি দাঁড়ান, ভিডিওটা ডিস্টার্ব হচ্ছে একটু। এই দেখুন কমপ্লিট করতে পেরেছি, আমার খুব আনন্দ হয়েছে, পুরো কমপ্লিট করতে পেরেছি, খুব আনন্দ লাগছে আমার। আমার খুবই আনন্দ লাগে। উলগুলো পরে ভিতর দিয়ে ঢুকিয়ে গিট দিয়ে দেবো, কুরুশ দিয়ে টেনে ওই দিক দিয়ে ঢুকিয়ে গিট দিয়ে দেবো, যাতে খুলে না যায় উলটা। প্রথম একটু টাইট আছে, আস্তে আস্তে না খুব লুজ হয়ে যাবে কেমন। উল টানলে বাড়ে, বুঝলেন, দীর্ঘদিন ব্যবহার করতে করতে লুজ হয়ে যায়, ওই জন্য খুব ঢিলাটা করলাম না। আপনি এইভাবে আপনারা একটুখানি টাইট রাখবেন,
এটা হয়ে গেল। তাহলে কুরুশ দিয়ে সামনেটা আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো, কোন সামনেটুকু করবো। তাহলে রাখছি। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।